চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর কনসল ঘর থেকে পানাপুকুর পর্যন্ত 2 কিমি রাস্তার বেহাল দশা। স্থানীয় এক পঞ্চায়েত সদস্য আব্দুল হামিদ বাবু নিজে কিছুটা সারাই করার চেষ্টা করেন। ঢোকার মুখে 150 ফুট ঢালাই করেন, কিন্তু পুরো রাস্তার হাল ফেরাতে পারেননি। ওই রাস্তায় 5টি পঞ্চায়েত সদস্য, কিন্তু বাবুই একমাত্র তৃণমূলের, বাকিরা বিরোধী দল থেকে জিতেছে। বাবু বারবার দরবার করেছেন, কিন্তু রাস্তা সারাই করতে পারেননি। এলাকার মানুষ বেহাল রাস্তার জন্য নাস্তানাবুদ। খানাখন্দ পুকুরে ভরে গেছে ওই রাস্তা। দীর্ঘদিন এই রাস্তা সারাইয়ের কোনো নামগন্ধ নেই। এই রাস্তা দিয়ে 5টি বুথের লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে এলাকার মানুষ গিয়ে 211 রোডে উঠতে পারে, কিন্তু ভয়ে ওই রাস্তায় মানুষ ঢুকতেই চায় না। আপনারা এই রাস্তার হাল তো খুবই খারাপ। হ্যাঁ, তা খারাপ তাহলে আপনাদের যে প্রশাসনটা তার কি করছে, আপনার নেতা কোথাও কি করছে কেনে দেখুন, আপনি দেখুন কি অবস্থা। টোটো একটা গেলে, একটা সাইকেল গেলে গায়ে জল পড়ছে, নোংরা জল, বাথরুমের জল হোক আর চেম্বারের জল হোক। অটো চলে, ন্যানো চলে, টোটো চলে, মাছের গাড়িগুলো যায় খড়িবেড়ের আড়তে, হাড়োয়ার খালের আড়তে, ইটের লরি যায়। এবারে আমাদের লোকালে তো গাড়ি আছেই সবার, সেসব গাড়িগুলো যাতায়াত করে। পঞ্চায়েতকে পঞ্চায়েতের এ নিয়েই তো এটা জানানো হয়েছে। পঞ্চায়েতের সদস্য যে সেও জানে ব্যাপারটা। পঞ্চায়েতের সদস্য নেতৃত্বে বা তার সাথে নিয়ে আপনারা একদম প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে, হ্যাঁ। এই রাত্রে মাটির গাড়ি, ডাম্পার গাড়ি রাত্রে চলে, ভারী রাত্রে, রাত 12টার দিকে গাড়ি চলে, ভারী রাত্রে গাড়ি চলে এখান থেকে মাটির গাড়ি। এই রাস্তা খারাপ, তার উপরে মাটির গাড়ি চলছে, ইটের গাড়ি চলছে। হ্যাঁ, কিন্তু রাস্তা মেরামত হচ্ছে না। না, রাস্তা কথা কেউ আলোচনাই করছে না। বছরের পর বছর খারাপ, বছরই পর বছরই সব নেতারা এখান থেকে যাচ্ছে, আসা যাওয়া করছে, তাদের চোখি পড়ছে, তারা কিছু বলছে না। পিছনেও জমা পড়া হয়েছে পঞ্চায়েতে, কেউ অ্যালাউ করছে না কোনো পার্টির লোক। বৃষ্টি হলে তো আমরা প্রচণ্ড দুর্ভোগে, এবং সাধারণ মানুষ, এবং 1 থেকে 1,500 ছাত্রছাত্রী, 2টো স্কুল আছে। একটা হলো চাঁদপুর হাই স্কুল আর একটা হলো চাঁদপুর চাপাগাছি হাই স্কুল। ছাত্রছাত্রীরা যায়, ওরা হেঁটে যেতে পারে না। এবং আমরা সদস্য পঞ্চায়েতকে জানিয়ে, এবং আমাদের যিনি আছে পঞ্চায়েত যে সভাপতি আছে, যিনি আমাদের আব্দুল জব্বার মোল্লা, হ্যাঁ, উনিও কোনো স্টাফ নিচ্ছে না, খালি বলে রাস্তা হবে। আমরা ইমিডিয়েটলি চাই যে রাস্তা যদি না রিপেয়ার হয়, আমরা আগামী দিন আন্দোলনে নামবো। সবাই দেখছে এই রাস্তার বিষয় নিয়ে কোনো রকম আন্দোলন নেই, কোনো রকম নেই, অনেকে এগোচ্ছে। রাস্তাতে যাতায়াত করতে প্রত্যেক মানুষেরই অসুবিধা হচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। রাস্তা কতদিন ধরে খারাপ? এই রাস্তা কতদিন ধরে বলতে বছর 1.5 উপর, 1.5 বছর উপর হয়ে গেছে। তাই এখানকার পঞ্চায়েত সদস্য বা এখানকার পঞ্চায়েত বা এখানে ব্লক প্রশাসনের স্তরের লোকজন কেউ কিছু করছে না? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতে অনেকবার বলেছে, এবং সদস্যের সঙ্গে আমরাও গেছি, আমরাও বলেছি। আর ব্লক স্তরে তো কোনো রকমই নিচ্ছেই না। যখনই বলছি বলে রাস্তা পাশ হয়ে স্যাংশন হয়ে গেছে, আজ হবে কাল হবে, এই করে যাচ্ছে 1 বছর ধরে। প্রত্যেকেরই হচ্ছে, শুধু আমাদের কেন, প্রত্যেকে এখান থেকে যত বাইরে মানুষ যাতায়াত করছে তাদেরও হচ্ছে। আর আমরা তো স্বাভাবিক 24 ঘন্টা যাতায়াত করছে, আমাদের তো হবেই। আর স্কুলের বাচ্চারা যে যাতায়াতের পথে অনেক সময় পড়ে যাচ্ছে, এই কাদা মেখে বাড়িতে চলে যাচ্ছে, স্কুলেও যেতে পারছে না।